বর কনের বিয়ে পড়ানো শেষ, কমিউনিটি সেন্টার ভর্তি অতিথিরা খাওয়া দাওয়ায় ব্যস্ত। হঠাৎ বরের প্রেমিকা দাবি করে অনুষ্ঠানে হাজির এক তরুণী। তারপর হইচই, চেঁচামেচি, এক পর্যায়ে জোর করে বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় ওই তরুণীকে। ৬ ডিসেম্বর দুপুরে রাজশাহী নগরের মানিবাজারে একটি কমিউনিটি সেন্টারে এমন ঘটনা ঘটেছে। ওদের বাসায় যেয়ে ওকে বিয়ে করার কথা, ওকে বিয়ে করবে আশ্বস্ত করে। ওর ফোন যে ছিল ভিডিও করা বিয়ে কালেমা, ঠিক আছে, ওকে ডেকে নিয়ে আসছে, ছেলেটা ডেকে নিয়ে এসে ওকে মেরে হানিফ কাউন্টারে পরিচয় মানে জানে সবাই, ওর ফোনটা ভেঙে একদম গুঁড়ো গুঁড়োকে করে ফেলছে। 11 তারিখ যাবে বলে ও গেল না, বলতেছে আমি পাচ্ছি না, তুমি আসো। আমি যখন আসলাম 12 তারিখ ওর সাথে আমাকে বিয়ে করতে, ওর ফ্যামিলিতে ওর বাসায় নিয়ে যায়, যাওয়ার পরে ওর ফ্যামিলি কেউ রাজি না, বিয়ে করবে না বলে ওরা অনেক কিছু গায়ে হাত উঠাচ্ছে আমাকে। ভুক্তভোগী তরুণীর বাড়ি কুড়িগ্রাম, চাকরির প্রস্তুতি নিচ্ছেন ঢাকায়। বিয়ের পিঁড়িতে বসা যুবক কারামাইকেল কলেজে তার সহপাঠী ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে কর্মরত, বাড়ি রাজশাহীতে। এক নারী আইনজীবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিয়ের অনুষ্ঠানে ছুটে আসা তরুণীর দাবি, কলেজ জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা। কলেজ শেষ করে ঢাকায় ছিলেন একসঙ্গে। 2021 সালে ওই তরুণ তাকে বিয়েও করেছেন, যদিও বিয়ের কোনো কাগজপত্র তাকে দেওয়া হয়নি। আজকের ঘটনাটা পরে অক্টোবরের আগেও আমার সাথে দেখা করে কিছু আমাদের বিয়ে করবে, ঠিক আছে। এর মাঝখানে ও অন্য এনগেজমেন্টের পরেও সে আমাকে যোগাযোগ করে বিয়ে করতে চায়, আমাকে রাজশাহী। ওর 11 তারিখ যাওয়ার কথা ছিল, ও যাইতে পারেনি, বলেছে আর অজুহাত দিয়েছে যেতে পারছে না, তুমি আসো। আমি যখন আসলাম তখন বললো যে বিয়ে করবে এরকম। পরবর্তীতে ওর ফ্যামিলির মেম্বাররা আমাকে যে মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছিল, তখন আমি তার সাথে ধোকা করছি। বাধ্য হয়েই ওই তরুণী, যে তরুণীর সঙ্গে ওই যুবকের বিয়ে ঠিক হচ্ছে, তার সঙ্গেও যোগাযোগ করেন। তারপরেও ঠেকাতে পারেননি বিয়ে, তাই শেষমেশ তিনি বিয়ের অনুষ্ঠানেই ছুটে আসেন ঢাকা থেকে। স্বীকৃতি না পাওয়ায় এখন তিনি বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে তরুণের স্বজনদের দাবি, তাদের বিব্রত করার জন্যই বিয়ের অনুষ্ঠানে ছুটে এসেছেন এই তরুণী। তিনি তার বিয়ের প্রমাণ দেখাতে পারেননি তাদের।